তো হ্যালো মানুষ, তোমরা সবাই কেমন আছো? আমি সুশান্ত, আমাদের ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ বৃহস্পতিবার সকাল, এখন বাজে সকাল 11টা। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখন। তো আজকে এখন আমি দোকানে আছি, সকাল থেকে দোকানে এসেছি। তো এখন একটু বেরোবো জাস্ট। তো আজকে কোনো দোকানে জিনিস বা কোনো কিছু আনতে না, আজকে বেরোবো অশোকের সঙ্গে। অশোক আমার দোকানে এসছে, তো এখান থেকে আমরা দুজন বেরোবো এখন। একটা বাইকে যাব, অশোক যাবে কিছু কোম্পানিতে সিভি জমা দিতে। অশোক থাকতো আগে পুনাতে, এখন বাড়ি এসছে, তো বাড়ির কাছাকাছি কাজ করছে। তো আমাদের বাড়ির কাছে অনেক কোম্পানি আছে, যেমন রেশমি, সুপ্রিম, বেঙ্গল এনার্জি, আরো কিছু কোম্পানি আছে যেগুলোতে সিভি জমা দিতে যাবে। তার সঙ্গে আমি যাব এখন সিভি জমা দিতে। তো দেখা হচ্ছে তোমার সঙ্গে রাস্তাতে। আর যদি কোনো শেয়ার করা থাকে তোমার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। চলো যাই। তো আমরা এখন চলে এসেছি NH60-তে, আমাদের বাড়ির কাছে NH60। বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরেই আমাদের NH60। তো সেখানে রেকর্ডিং করিনি, আর এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে NH60। আর এখান থেকে যে আমরা ফার্স্ট এটাতে যাব কোম্পানিটাতে, সেটা হচ্ছে সুপ্রিম প্রাইভেট লিমিটেড। তো আমার বাড়ি থেকে প্রায় হাইস্টলি 20 কিলোমিটার হবে আমার বাড়ি থেকে। তো সেই প্রথম সুপ্রিমে যাচ্ছি। চলো তোমার সঙ্গে সুপ্রিমে গিয়ে দেখা হচ্ছে। তো চলো আমরা রাস্তায় চলতে চলতে দেখতে দেখতে পৌঁছে গেলাম সুপ্রিমে। দেখতেই পাচ্ছ সামনে অনেক গাড়িগুলো সাজানো আছে। তো এগুলো হচ্ছে সুপ্রিমে, এই গাড়িগুলোর সেধারে উল্টো দিকে আছে সুপ্রিম কোম্পানিটা। তো চলো সুপ্রিমের ভিতরে যাই, দেখি তারা কি বলে, ভ্যাকেন্সি আদৌ আছে কিনা, কোনো ভ্যাকেন্সি নেই, সিভি নেবে কি নেবে না। তো চলো তোমার সঙ্গে সম্পূর্ণ শেয়ার করব, আর পুরো ব্লগটা দেখতে থাকো। প্রত্যেকটা কোম্পানিতে আমরা ডিটেলসে তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করব, আমাদের যা এক্সপিরিয়েন্স হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিতরে যাই। এটা হচ্ছে সুপ্রিমের সিভি তো নেবে বললো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওরা হাতের সিভি নেবে না, মানে ডাইরেক্ট কাগজে নেবে না। ওরা বললো খামে ভরে দিতে, ওই যে লাল খামগুলো থাকে ওগুলোতে ভরে দিতে। তো আমরা কাছাকাছি অনেকগুলো দোকান দেখলাম, খুঁজলাম, কোনো দোকানের সিভি নেই ওখানে। আর সরি, ওই লাল খামগুলো নেই। তো লাল খাম নেওয়ার জন্য ওখানে জিজ্ঞেস করছিলাম কাছাকাছি পাবলিককে, তো বললো যে 3 কিলোমিটার ব্যাকে যেতে হবে, আমাদের কিছু দোকান আছে সেখানে গিয়ে খাম আনতে হবে। তো আমরা সেটা প্রেফার না করে ভাবলাম যে চলো আরও সামনের দিকে যাই, খড়গপুরের দিকে, যেখানে তো আরও অনেক কোম্পানি আছে। তো ওগুলোতে যাই, সেখানে যদি খাম পাই তো আসার সময়, ফিরে আসার সময় দিয়ে দিব ওই সুপ্রিমে। তো এটা হচ্ছে টুল প্লাজা, রামপুর একটা টুল প্লাজা থাকে, এটা দেখতে পারো। তো চলো আর সামনে যাই, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট কোম্পানিতে। তো তোমাদের কাছে আমি রিয়েলি সরি যে এখানে একটা কোম্পানি ছিল বেঙ্গল এনার্জি, তো সেখানে আমরা গেছিলাম শিব জমাইতে। আমি রিয়েলি সরি যে আমি এখানে রেকর্ডিং করতে একদম ভুলে গেছি। তো এখানে অনেক সিকিউরিটি ছিল, তো সেখানে আমরা সিভি জমা দিয়ে দিই। ওরা বলে যে হ্যাঁ ভ্যাকেন্সি আছে, তো সিভিটা জমা দিয়ে যাও, তো কল করা হবে। তো তারা সিভি ডিরেক্ট জমা নিয়ে নেয়, কোনো খাম টাম চায়নি। তো এমনি হাতে নিয়ে নেয় সিভি, ওরা অ্যাডমিটও করে দেয়। তো সেখান থেকে বেরিয়ে এটা ভিডিওটা করছি। আর এই সাইডে কোম্পানিটা দেখছো, এটা হচ্ছে রেশমির গেট নাম্বার 1, ঠিক আছে? এটা নতুন এখন আন্ডার কনস্ট্রাকশনে চলছে। তো এটাতে চলো, এটাতে যাই, এটাতে কি বলে দেখি। তো গেটের সামনে সিকিউরিটি ছিল, তাদের জিজ্ঞেস করলাম যে এখানে কোনো ভ্যাকেন্সি আছে কিনা বা কোনো কাজের অপরচুনিটি আছে কিনা। তো তারা বললো যে এখানে কোনো নেই, এটা এখন আন্ডার কনস্ট্রাকশন চলছে। তো এখানে ছেলে পাঠানো হয়, রেশমিতে টোটাল 6টা গেট আছে, তো 6টা জায়গায় 6টা কোম্পানি আছে, সেখান থেকে এদের এখানে ছেলে পাঠানো হয়। এখান থেকে ডিরেক্ট কোনো জয়নিং হয় না বা সিভি নেওয়া হয় না। তো ওরা বললো যে গোকুলপুর কোনো একটা জায়গা আছে, ওই বোম্বে রোডে থাকে, তো সেখানে গিয়ে সিভি জমা দিতে, আর সেখান থেকে এখানে ছেলে পাঠানো হয়। তো চলো আমরা যাই রাস্তাতে। তো আমরা জানি না, এখন 3টে কোম্পানি গেলাম, জাস্ট এক জায়গাতেই সিভি জমা দিয়েছি। আরও সামনে কি কি আমাদের জন্য ওয়েট করছে, তো সম্পূর্ণ দেখতে হলে আমাদের সঙ্গে ফলো করতে থাকো আমাদের ব্লগটা। তো এখন আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছি টাটা হিটাচি। এটা হচ্ছে দেখতে পারো, এটা টাটা হিটাচির ম্যান গেট। এটা হচ্ছে তোমার বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক একটা আছে, ওখানে ভিতরে অনেকগুলো কোম্পানি আছে। এটা হচ্ছে তাদের মধ্যে একটা কোম্পানি টাটা হিটাচি। তোমার অনেকেই চিনেছো টাটা কোম্পানি, তো সবাই জানে। তো চলো এখানে যাই, কি বলে দেখি। তো সামনে যে ওটা দেখতে পাচ্ছ মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানি, এটা বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যেই পড়ে। তো ব্যাপারটা তোমাদের টাটা হিটাচির কথা বলে। তো আমরা গেলাম, রাস্তা ক্রস করলাম, ওরা দূর থেকে বললো কি আছে, আমরা বললাম কোনো ভ্যাকেন্সি আছে। তো ওরা বললো যে না না না, চলে যাও চলে যাও চলে, মানে একটা যে মানে বুঝতে পারলাম না ওর সঙ্গে কী ব্যাপারটা হলো আমাদের সঙ্গে, মানে দূর দূর করে ব্যাপারটা। তো আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে স্ট্রাগল করছে, দরজা দরজা আছে, ও বলছে দূর থেকে, বলেছে না না হবে না চলো। তো ঠিক জাস্ট সেম টু সেম আমাদের সঙ্গেই সেটাই হলো। তো এখানেও সেম ঘটনা ঘটেছে। তো এখানে দেখতে পারো চারিদিকে প্রচুর কোম্পানি রয়েছে, কিন্তু সব কোম্পানি তো দেওয়া সম্ভব না। অনেকগুলো এগ্রিকালচার কোম্পানি আছে, অনেক রকম, অনেক প্রচুর কোম্পানি আছে, দুদিকে জাস্ট অনেক ছোট বড় করে অনেক কোম্পানি আছে। তো ব্যাপারটা সেটা না, আমি বুঝতে পারলাম না আমাদের লাস্ট দুটো কোম্পানি আমাদের সঙ্গে কী হলো, দূর থেকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল কেন, না আমরা এই ব্যাপারটা এভাবে নিলাম। জাস্ট আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কী হলো আমাদের সঙ্গে। তো সেটা ব্যাপার না, চলো সামনে আরও কোনো কোম্পানি আছে নাকি দেখতে যাই। তো দেখতে পাচ্ছি সামনে হচ্ছে ইন্ডিয়ান অয়েলের মেন গেট। তো এটা হচ্ছে গেট নাম্বার 0। তো আমরা চলো যাই সামনে, ভিতরে দেখি তো আগের মতোই আমাদের কি কপালে কি ওয়েট করছে, এখানে সিভি জমা নেবে না এখান থেকে তাড়িয়ে দেবে না কি দেখি চলো। তো জাস্ট আগের মতোই আমাদের সঙ্গে ঘটনা ঘটলো। তো ব্যাপারটা সেরকম একটু আলাদা, যেখানে যে সিকিউরিটি গার্ড ছিল সে আমাদের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করছিল, আগের মতো না। তো বললো যে, বুঝিয়ে বললো যে না এখানে তো কোনো বিটেক স্টুডেন্টের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, এখানে জাস্ট লেবারের কাজ
করতে নেওয়া হয়। তো এখানে যে কাজগুলো হয় লোডিং আর আনলোডিং এর কাজ হয়, দেখতে পাচ্ছ যে এগুলোর উপরে যে সিলিন্ডারগুলো আছে এগুলোকে লোডিং করতে হবে, আনলোডিং করতে হবে, এই কাজগুলোই। তো এখানেও নিল না সিভি, তো এখানে কোনো জবই ছিল না, তো সিভি কী করে নেবে। তো আমরা সেখানে ঘুরে ফিরে চলে এসেছি আবার রেশমির 6 নম্বর গেটে। তো দেখতে পারো সামনে অশোক জিজ্ঞেস করছে ওই সিকিউরিটি গার্ডকে যে এখানে কোনো ভ্যাকেন্সি নেওয়া হয় না। সেখানে সিকিউরিটি গার্ড বললো যে এখানে নেওয়া হয় না, এখান থেকে জাস্ট আরও 2 কিলোমিটার এগিয়ে যাও, সেখানে দেখতে পাবে যে একটা গেট আছে, সেখানে তোমাদেরকে নেওয়া হবে। তো এখানে সব লেবারদের দেখে সব কেজিএফ ফিল হচ্ছিলো। তো সেটা ব্যাপার না, আমরা ঘুরতে ফিরতে চলে এলাম একটা ওর ঝালমুড়ির দোকানে। দেখতে পাচ্ছ যে ঝালমুড়ি কাকা আমাদের ঝালমুড়ি বানাচ্ছে। তো খিদেও লেগে গেছিলো, যে অনেকক্ষণ টাইমও হয়ে গেছিলো, আমরা প্রায় ঘুরতে ঘুরতে তখন টাইম হয়ে গেছিলো প্রায় 2-2:30। তো আমরা সকালে খেয়ে বেরিয়েছিলাম। তো সেখান থেকে ঝালমুড়ি খেয়ে জাস্ট বেরিয়ে আসলাম আমরা এই গেটে। তো এখানে আমাদের সঙ্গে সেম ঘটনাই ঘটলো, সিবি তো জমা নেয়নি, বরং আমাদের কাছে রুড ব্যবহার করলো, যে বলছো না এখানে সিবি জমা নেওয়া হয় না, ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আর আমি যে রেকর্ডিংও করছিলাম আমাকে বললো যে রেকর্ডিং বন্ধ করো, এখানে কোনো মোবাইল অ্যালাউ নেই। তো কিছু ব্যাপার না, আমরা ঘুরে ঘুরে প্রায় এতগুলো কোম্পানি করলাম। তো মনে হয় আমাদের একটাই কোম্পানি জাস্ট বেঙ্গল এনার্জি জমা দিয়েছে, আর যদি হয়তো যাওয়ার সময় সুপ্রিমে জমা দিয়ে যাব। তো চলো বাড়ির দিকেই ফিরে যাই। তো চলো এখন আমরা বাড়ির দিকে ফিরে যাই। তো মকরামপুরে আসার সময় আমরা খামনি ওখানে সুপ্রিমে জমা দিয়ে আসি আমাদের সিবিটা, সরি আমার না, অশোকের সিবিটা। তো এটাই হলো জিনিস। আর চলো বাড়ির দিকে ফিরে যাই, কারণ আমি ওখানে রেকর্ডিং করতে ভুলেই যাই। এতগুলো রেকর্ডিং করেছিলাম, তারপরে ব্যাপার হচ্ছে যে বেলাও অনেক হয়ে গেছিলো, প্রায় 3টা বেজে যায় আমাদের বাড়ি ফিরে আসতে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরে বাড়ি গিয়ে। তো আবার ফিরে এলাম অনেকক্ষণ পরেই। তো তখন আমরা বাড়ি ফিরে এসেছিলাম প্রায় 3টার পরে, খেয়ে দিয়ে দোকান গেছিলাম। তো দোকান গিয়ে আমি আর অশোক প্ল্যান করি যে আজকে রাত্রে ভেজ বিরিয়ানি বানাবো। তো সেই বিরিয়ানির জন্য যে অশোক গেছিলো দই আর পনির আনতে, তো বসে গেছে ভেজ বিরিয়ানি বানাতে। তো ওই রান্না করবে আর তোমাদের রান্না করে টেস্ট করে বলবো যে কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ যে এখানে ভেজ বিরিয়ানি এখন সার্ভ চলছে, দেখতে পারো ব্যাপারটা। তোমাদের তো স্বাদটা টেস্ট করে বলতে পারবো না, তো মোটামুটি ভালোই হয়েছিল ভেজ বিরিয়ানিটা। তো এটা হচ্ছে ব্যাপার, আজকের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে এখন, বিছানা হয়েছে কমপ্লিট, এখন বাজে রাত 9:30, শুতে যাবো। তো অশোক শুয়ে গেছে, তো আমাকেও এখন শুতে যেতে হবে। আর তোমাদের সঙ্গে হচ্ছে আগামী দিনের ভিডিওতে। তো বিরিয়ানিটা কেমন লাগলো তোমার কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিন। নিজেদের খেয়াল রাখো, টাটা।